একটা গরুর খামারের জন্য যে পরিমাণ কষ্ট করতে হয় আমার মনে হয় না যে অন্য কোনো কাজে এরকম কষ্ট করতে হয়। সেটা আপনি কৃষিকাজে বলেন বা অন্য যে কোনো কাজে এরকম কষ্ট করতে হয় না। আর যদি কারেন্ট না থাকে তাহলে তো কথাই নাই। গরুর খামারে যখন কারেন্ট চলে যায় তখন তো কষ্টের কোনো শেষ থাকে না। আসসালামু আলাইকুম। আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে একটা গরুর খামার দিবেন বা একটা ফার্ম করবেন, গরুর ফার্ম করবেন, তাহলে আপনাদের উদ্দেশ্যেই কয়েকটা কথা বলি ভাই। যদি গরুর খামার করতে পারেন, যদি আপনি খামারে কষ্ট স্বীকার করতে পারেন, নিজে কষ্ট করে কাজগুলা করতে পারেন, তাহলে গরুর খামার করতে পারেন। একটা গরুর খামারে যে পরিমাণ কষ্ট করতে হয় অন্য কোনো কাজে বা অন্য কোনো কৃষিকাজে বা যে কোনো কাজে মনে হয় না যে এত পরিমাণ কষ্ট করতে হয়। একটা গরুর খামারে একজন বা দুইজন মানুষের 24 ঘন্টায় কষ্ট করা লাগে। আমার মনে হয় না যে অন্য কোনো কাজে এরকম কষ্ট করা লাগে। আর যদি যে সময় যে আপনার দেখা যাচ্ছে দুপুরে বা সকালে গরু গোসল করানোর সময় বা গরুর পানি খাওয়ানোর সময় বা গরু আর কি নিজের পরিষ্কার করার সময় যদি কারেন্ট থাকে, কারেন্ট চলে যায়, তাহলে তো আর কোনো কথাই নাই ভাই। তাহলে আপনারাই বুঝতে পারছেন যে একটা গরুর খামারে কি পরিমাণ কষ্ট করা লাগে। এখানে হচ্ছে আমাদের এদিকেও কারেন্ট নাই, সো আমার অনেক কষ্ট করে কাজগুলা করা লাগতেছে। আমি প্রথমে এসে বালতি ভরে আপনার গোবরগুলাকে এই সাইডে আমাদের গোবর স্তূপে ফেলে দিয়ে গেলাম। আমাদের বায়োগ্যাস প্লান্ট নাই, এজন্য আর কি আমরা গোবর ফেলে দিই এবং দিন পরিশেষে বছর শেষে আমরা গোবর বিক্রি করে দিই বা আমাদের যে ঘাসের বই আছে ওই ঘাসের বইতে দিয়ে দিই। এখানে আমার অনেক কষ্ট করে পানি ভরা লাগতেছে, এরকম প্রায় 4 থেকে 5 বালতি পানি ভরা লাগবে, মানে শুধুমাত্র গোয়াল পরিষ্কার করার জন্য। আর পানি খাওয়ানো লাগবে প্রায় 6 বালতি লাগবে। আর গোসল করাই নাই, মানে কারেন্ট না থাকলে তো আমরা গোসল করাই না, কারেন্ট আসলে গোসল করাবো। তো আমাদের গরুর অনেক কষ্ট হয় গোসল না করাইলে, তবুও কিছু করার নাই। পানি টেনে তো আর গোসল করানো সম্ভব না, প্রায় এক একটা গরুরেই গোসল করাতে 6 থেকে 7 বালতি পানি লাগবে। পানি টেনে তো আর গোসল করানো সম্ভব না। এখানে আমি পানি নিয়ে চলে আসছি গোয়াল ঘরে। এখানে এসে সুন্দর মতো পানি দিয়ে পরিষ্কার করে দিব। নিচের থাকার জায়গাটা যদি পরিষ্কার করে না দিই তাহলে ও থাকতে পারবে না ওইখানে, আর কি শুইতে পারবে না। এখানে নিচে প্রচণ্ড ময়লা হয়ে গেছে। সকালে আজকে যেহেতু ধুই নাই, আমাদের এদিকে হচ্ছে সকাল থেকেই কারেন্ট নাই, এখন দুপুর হয়ে গেছে এখনও কারেন্ট নাই। সো আমাদের জেনারেটরও নাই, যে মোটর ছাড়ার কোনো ওয়ে নাই। হয়তো কোনো কারণবশত এদিকে কারেন্ট চলে গেছে, এখন অনেক কষ্ট করে কাজগুলো করা লাগতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি কষ্ট করা লাগতেছে। আর আপনারা যারা খামার করবেন ভাই, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি নিজেরা খামারে কষ্ট স্বীকার না করতে পারেন তাহলে আপনারা খামার করতে আইসেন না। কারণ একটা খামারে যে পরিমাণ কষ্ট, আমি আমার নিজের কথাই বলি, মাঝে মাঝে যে গোবর আছে না, গোবর কি বলবো, মুখে জড়াই যায়, আপনার পুরো শরীরে জড়াই যায়। এমনকি গরুর খামারে আপনার রাত 12টা 1টা 2টাও চলে আসা লাগে খাবার দিতে বা অন্য কোনো কারণবশত। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা যদি গরুর খামারে কষ্ট না করতে পারেন বা সময় না দিতে পারেন তাহলে গরুর খামার করতে যায়েন না। কারণ একটি খামারে নিজের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমে একটি খামার গড়ে ওঠে। সো আপনি যদি কষ্ট করতে পারেন, নিজে পরিশ্রম করতে পারেন, সময় দিতে পারেন, তাহলে খামার করতে পারেন। বাট যদি পরিশ্রম বা সময় না দিতে পারেন তাহলে খামার করতে যায়েন না। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 2-3 বালতি দিয়ে পানি দিয়ে শুধুমাত্র গোয়ালটা পরিষ্কারই করা লাগলো, এখনও পরিষ্কার হয় নাই।